এক্সকিউজ মি, আপনার ভিজিটটা 150। ওকে, থ্যাংক ইউ। মিস্টার গুহ, আমার মনে হচ্ছে কতগুলো টেস্ট করাতে হবে। ওকে বাড়িতে রাখাটা ঠিক হবে না। তাহলে? না, মানে ইমিডিয়েটলি হসপিটালে রিমুভ করতে হবে। হসপিটাল? মানে সে আপনি নার্সিং হোমে করতে পারেন। আসলে মিসেস গুহ, বাচ্চা তো, বাড়িতে রাখাটা রিস্ক হয়ে যাবে। কোন মানে ডাক্তারবাবু কোন নার্সিং কোন হসপিটালে? সে দেখুন যেখানে অ্যাডমিশন পান। আচ্ছা মিস্টার গুহ, চলি। হ্যাঁ, আমি ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমি দেখছি। কাকে বলি বলো তো? মালার দেওর কে? অভিষেক। আরে বাবা, ছেলে মেয়েদের অসুখ করবে না? হসপিটালে দিতে হবে মানে যে সাংঘাতিক কিছু, সেটা তুই ভাবছিস কেন? একদম নার্ভাস হোস না লতা, কিচ্ছু হবে না, আমি বলছি। আমি অভির সঙ্গে কথা বলে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তুমি মনকে শক্ত করো, বুঝেছো? আমি ফোন করছি তোকে। বৌদি, এনি প্রবলেম? হ্যাঁ রে, লতার মেয়েটা না খুব শরীর খারাপ, মাথা ঘুরছে, প্রচন্ড জ্বর, কিছুতেই ছাড়ছে না। ডাক্তার বলেছে হসপিটালে দিতে হবে, বাড়িতে বসেই চিকিৎসা করা যাবে না। ও আরে অভি, ও বলছিল যে তোদের হসপিটালে একটা ব্যবস্থা করে দে না। বৌদি, আমাদের হসপিটালে হবে না। এই গত পরশুদিন আমার এক বন্ধু তার বোনকে নিয়ে এসেছিল, কোনো বেড খালি নেই, তো কিছুতেই হলো না। তুমি অন্য কোথাও নিয়ে যেতে বলো। না রে, লতা বলছিল যে নিজেদের লোকজন যেখানে আছে সেখানে দেওয়াই ভালো। কখন বিপদ আপদের সময় তোরা একটু দেখতে পাবি। দেখ না বাবা, যদি হয়। বৌদি, তোমার এইভাবে বলার কিচ্ছু নেই। তুমি একবার বলেছো, সেটাই যথেষ্ট। আসলে দেখো, আমাদের হাত। আচ্ছা, উনি যদি মিনিস্টারের থেকে একটা চিঠি করিয়ে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু ভিআইপি কোটা একটা হতে পারে। মন্ত্রীর চিঠি? হ্যাঁ। লতা মন্ত্রীর চিঠি কোত্থেকে পাবে? তুমি একবার বলেই দেখো না। ঠিক আছে, বলবো। যারা সাধারণ মানুষ, যাদের মন্ত্রী মহলে কোনো পরিচিতি নেই, তারা কেউ অ্যাডমিশন পাবে না। সেটা আমি বলছি না, আমি যেটা বলছি এটা হচ্ছে তারা ওই ভিআইপি কোটার ফেসিলিটিগুলো পাবে না। অনেক নিয়ম আছে বৌদি, তুমি এটা বুঝবে না। আচ্ছা, বাচ্চাটা কি হয়েছে বলো তো? আরে খুব দুর্বল মেয়েটা, বহুদিন ধরে কিরকম ঘুষঘুষে জ্বর হচ্ছে। ডাক্তার এটাকে সাধারণ জ্বর বলে মনেই করছে না। ব্লাড টেস্ট করতে দিয়েছে, আরো অনেক কিছু টেস্ট করতে দিয়েছে। ডাক্তার বলছে যে বাড়িতে রেখে চিকিৎসা করা সম্ভব নয়। ও, মানুষের যে কত রকমের অসুখ, কি থেকে যে কি হয় কিচ্ছু বলা যায় না। তো মহা মুশকিলে পড়া গেল। আরে হরনাথ হালদার যদি তার মোবাইল ফোনটা না ধরে, তাহলে আমি কি করতে পারি? হ্যাঁ হ্যাঁ, তাকে বলুন মোবাইলটা জলে ফেলে দিতে অথবা শোকেসে সাজিয়ে রাখতে। হ্যাঁ হ্যাঁ, বলবেন যে আদিত্য ব্যানার্জি ফোন করেছে। ওকে। হরনাথ জমিটা তোমার নামে দিতে চাইছে না বলেই কিন্তু ফোনটা ধরছে না আদিত্য। আমার মনে হয় তুমি ওর সঙ্গে সোজাসুজি কি দেখা করো না। হরনাথের সঙ্গে? হ্যাঁ। গিয়ে কি বলবো? হাত জোর করে বলবো যে আমার জমিটা ভিক্ষা দিন, আপনি এই জমিটা না দিলে আমার হাসপাতালটা হবে না? ইম্পসিবল। দেখ খোকা, সবকিছু ইম্পসিবল বলে ছেড়ে দিস না। ওই জমির মালিকানা আমাদের পেতেই হবে। মা, একদিকে মিস্টার প্যাটেল তার মেগা সিটির জন্য জমি চাইছে, আর হরনাথ অন্যদিকে জমি দেবে না বলে ফোন অফ করে রেখেছে।
কাজ এদেশে কেউ করতে দেবে না। দেশের দোষ দেখি চুপ করে বসে থাকলে চলবে? বাড়িতে আলু পেঁয়াজ কাটতে কাটতে পোস্টে মাখন লাগাতে লাগাতে এই কথাগুলো বলা অনেক সোজা। বাইরে বেরিয়ে দেখো দুনিয়াটা কিভাবে চলছে। আমাদের গায়ে কোনো আঁচ লাগতে দিই না বলে তোমরা বুঝতে পারো না কিভাবে আমাকে কাজ করে খেতে হয়। চল। এভাবে হাল ছেড়ে দিলে তো চলবে না। খোকা বুঝতেই চাইছে না আমি কি বলতে চাইছি। সারা জীবন তো সব ডিসিশনগুলো নিজে নিজেই নিয়ে এসছে, তাই এখন আর ও অন্য কারোর কথাটা মানতে চাইছে না। আমি অন্য? আদিত্য তাই ভাবছে হয়তো। মা মার মতো থাকবে, তরকারি কাটবে, রান্না করবে, কাজের লোকের সঙ্গে কথা বলবে, সংসারের হিসেবপত্র দেখবে। হাসপাতাল, জমি বদল, প্রজেক্টে কত টাকা লাগবে এইসব শুধু ছেলেরা দেখবে, তাই না? মা, এইভাবেই জীবনটা শেষ হয়ে যাবে। আচ্ছা মা, তুমি না আমাকে শিখিয়েছ সংসার করতে গেলে কত বুদ্ধির প্রয়োজন হয় মেয়েদের। কোন খরচটা এখন না করলে পরের মাসেও চলে যাবে, কোথায় কোন খরচটা কমালে ঠিক ঠিকভাবে চালিয়ে নিতে পারবো, কোন আত্মীয়র সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে, কখন কি বলতে হবে, সব তো তোমারই শেখানো মা। এগুলো তো সবচেয়ে বড় ম্যানেজমেন্ট, হোম ম্যানেজমেন্ট। তুমি তো আমায় শিখিয়েছো বলো। কিন্তু খোকা তো আমার সব কথা উড়িয়ে দিল। তাতে কি হয়েছে মা? আমি তো ওড়াইনি। দেখো তুমি যা বলেছ তা ভীষণভাবে ঠিক। হ্যাঁ মা, তুমি ঠিক। অরনাথের হাত থেকে জমিটা আমাদের নিতে তো হবে, কিন্তু কিভাবে? সোজা আঙুলে যদি ঘি না ওঠে। আঙুল বাঁকাতে না? তার মানে তুই? মা, আবার আমি হরনাথ হালদারের সঙ্গে দেখা করব। হ্যাঁ, বিজনেস রিটার্ন চাইছে। আমরা দেব না, বলবো না। নাটা বলবে হরনাথ হালদারি। লোহা দিয়ে তো লোহা কাটতে হয় মা। হরনাথ হালদারি হবে আমাদের দলের দাস। আবার তুই হরনাথের সঙ্গে দেখা করবি? না না নিনা। কেন নয় মা? বাবার নামে হাসপাতালটা হবে, আর এই স্বপ্নটা পূরণ করতে গেলে একটু তো লড়তে হবেই আমাদের। তবুও তোকে আমি বিপদের মুখে কি করে ঠেলে দেবো বল? বিপদ কেন বলছো? যবে থেকে আদিত্য নার্সিংহোম খোলার স্বপ্ন দেখেছে তবে থেকে আমাদের জীবনটাই তো পাল্টে গেছে। আর তাছাড়া তোমাকে না জানি আমি কিচ্ছু করবো না মা, আমি তোমায় কথা দিচ্ছি। আমার বাবা আমাকে কি বলতেন জানিস? ছুটকির মাথায় ব্যবসা বুদ্ধি আছে। আমরা জিতবই মা, তুমি দেখে নি আমরা জিতবই। কি দোষ করেছিল জিৎ? কোন অপরাধে তাকে মরতে হলো? কৈফিয়ত চাইবো প্যাটেল সাহেবের কাছে। পারবি? জানিস ওখানে হাজার হাজার সিকিউরিটি থাকে, ওখানে ঢুকতে পারবো আমরা? সাহেবের মুখোমুখি দাঁড়াতে পারবি? চল বেলা ফিরে আসবি। তোরটা চলে যাচ্ছে মাই। জলে 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 পুরি, ডাঙায় বাঘ। এদিকে প্যাটেল সাহেব, ওদিকে পুলিশ।
নয় যে আমরা দুজনে না মাঝখানে পড়ে খাবি খাচ্ছি। চট্টু, এই মামার গাড়ি সাইডে, চল পালাই, চল। চল, চল। হ্যাঁ, এত ভোরে আপনাদের বিরক্ত করার জন্য দুঃখিত। না না, সেটা কোনো অসুবিধা না। আমার শ্বশুরমশাই একটু আগেই মর্নিং ওয়াকে গেলেন, আমাকে এমনিতেই উঠতে হতো। আপনি বসুন না। না, বসবো না, শুধু এই ভেতরের লোকটিকে বাইরে পাঠিয়ে দিলেই চলবে। মানে অসীমবাবু, আমি অসীমবাবুকে কতগুলো প্রশ্ন করতে চাই। দেখুন, সারা রাত ধরে অনেকগুলো রেড হয়েছে, আমার ধারণা অসীমবাবু অনেক কিছুই জানেন। আমাকে অসীমবাবুর সঙ্গে কথা বলতে হবে, আমার কিছু করার নেই, প্লিজ না পাঠিয়ে না, দিন। ঠিক আছে, এক মিনিট বসুন আপনি। কি ব্যাপার বৌমা, এই ভোরবেলায় তুমি কি ব্যাপার এত সকালে? সারা রাত্রির ভালো ঘুম হয়নি বুঝি, তাই একেবারে সাত সকালে এসে হাজির? দেখুন, একটা ইনভেস্টিগেশনের ব্যাপারে অসীমবাবুর সঙ্গে কতগুলো কথা আছে। ভালো, বেশ পুলিশের তকমা এঁটে যখন যা খুশি করা যায়, ইনভেস্টিগেশনের নামে যা ইচ্ছে তাই করা যায়, কেমন একেবারে কাক ধরে এসে হাজির। এ কেমন ইনভেস্টিগেশন বাবু? অসীম বাবু কোথায়? কেন, ঘরেই হবে না? ঘরে তো নেই, ইনফ্যাক্ট ওনার ব্যাগটা কিছু নেই। মানে এই ভয়টাই পাচ্ছিলাম। তার মানে উনি পালিয়ে গেছেন এখান থেকে। তার মানে হচ্ছে ডেফিনেট করে উনি নিশ্চয়ই কিছু জানেন। আচ্ছা, উনি পালিয়ে গেলেন কেন এখান থেকে? আচ্ছা, এখানে কিছু হয়েছিল? যা হবার তাই হয়েছিল। অসীমকে তো আমার বৌমার কোনোদিনই পছন্দ নয়, সারাটা দিন ধরে ওকে বিরক্ত করতো। এখানে থাকলে সংসারে কিছু টাকা পয়সা দিত, সেটাও সহ্য হলো না, একেবারে তাড়িয়ে ছাড়লে। দেখুন, আপনি সত্যি সত্যি বিশ্বাস করুন, এরকম কিন্তু কোনো ঘটনা ঘটেনি যাতে ওনাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। আচ্ছা, চলুন তো একবার ওনার ঘরটা দেখে আসি। চলুন। অসীম কিছু না বলে কাউকে এভাবে চলে গেল? আমি নিশ্চিত যে উনি পালিয়ে গেছেন, বুঝলেন? তার মানে উনি গা ঢাকা দিয়ে এখানেই কোথাও আছেন। উনি কোনো কিছু থেকে নিজেকে আড়াল করতে চাইছেন, কিন্তু এরকম হতে পারে যে উনি কাউকে ভয় পেয়েছেন। এনিওয়ে, এত ভোরে আপনাদের বিরক্ত করার জন্য সরি। চলি মাসিমা, চলি। যবে থেকে এই পুলিশটা আমাদের বাড়িতে আসতে শুরু করেছে, তবে থেকে তোমার মাথার ঠিক নেই। এখন অসীমটা চলে গেল, এবার বুঝবে সংসারটা ডুববে, বুঝলে? সবাই ডুববে এবার। এই যে মানে একটা ফেলে যাচ্ছিলে, ধরো। ও দিয়া ঘুমাচ্ছে। ঘুমোচ্ছে না, নেতিয়ে আছে। চুপ করার মতো এনার্জি নেই। নার্সিংহোমে ভর্তি করার পয়সা নেই, আর হসপিটালে ঢোকানোর মতো কানেকশনস নেই। লতা, আমাদের মতো মধ্যবিত্তরা কি বিনা চিকিৎসায় মারা যাবে? আমি মালার সাথে কথা বলেছি, ও ওর দেওরের সঙ্গে কথা বলবে, তার স্যারের সঙ্গে কথা বলে কিছু একটা ব্যবস্থা করে দেবে। 70,000 টাকা যদি জুয়া খেলে তখন না হারাতাম, তখন তো এখন সে টাকাটা দেওয়ার চিকিৎসায় ব্যবহার করতে পারতাম। 70,000 টাকা প্রত্যেক মাসে অফিসে ইএমআই দিয়ে যাচ্ছি, লোন শোধ করছি কিসের? জুয়া খেলার খেসারত। একটা টাকা জমাতে পারিনি, সব সালা ঢুকেছে ওই জুয়ার পেছনে। আমি কথা বলবো অভিষেকের সঙ্গে নিজে, একটা ব্যবস্থা হবে, হয়ে যাবে। দেওয়ার কিছু হবে না বল?
কি খুব আপসেট? ওই হসপিটালে অ্যাডমিশনের ব্যাপারে কিছু শোনা হয়নি? দিয়ারানি কোথায়? ঘরে আছে। একবার দেখে আসি। দেখ তো, বিয়ের প্রথম এলি বাপের বাড়িতে ঠিক করে কথাই বলতে পারছি না তোর সঙ্গে। বৌদি কি বলছো কি? আগে দিয়া ঠিক হয়ে যাক, তারপর। আমি যদি না আসতাম তাহলে তো আমি জানতেই পারতাম না। তোমরা আমাকে একবার জানাবার দরকার পড়লে না? কতদিন হয়েছে তোর বিয়েটা হয়েছে বলতো? এর মধ্যে এইসব কি বলবো তোকে? তাই বলে একদম পর করে দিলে, জানালে না তোমরা? শোন, এই তোর কি হয়েছে রে? তোর মুখ চোখ তো ভালো লাগছে না আমার। কি হয়েছে? কিছু হয়েছে? না। তুই ভালো আছিস? তুই এই শোনো শোনো, তোমার শাশুড়িকে ওঠাও, উঠিয়ে কিছু খাওয়াও। একভাবে নাতনির পাশে বসে রয়েছে। আচ্ছা, তোমরা কি সবাই ছেলে মানুষ হয়ে গেলে নাকি? আশ্চর্য ব্যাপার, আমাকে একবার বলতে পারলে না যে এতখানি ক্রাইসিস? না শঙ্কর কাকু, আসলে আমার বান্ধবী আছে। না না না, ওসব কোনো অজুহাত আমাকে দিও না। এইরকম একটা ক্রাইসিস, আর হেলথ মিনিস্টার সুরেশ আমার এত পরিচিত, সে কিছু না কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই করে দেবে। এটা আমায় বলোনি আগে? বাবা, আমি দুটো দিচ্ছি। হ্যালো, আমি একটু স্বাস্থ্যমন্ত্রী সুরেশ মজুমদারের সঙ্গে কথা বলতে চাই। শঙ্কর চৌধুরী। সত্যি, এইরকম একটা অবস্থা আমাকে অন্তত একবার বলবে তো। হ্যালো সুরেশ, আমি শঙ্কর বলছি। চেনা যাচ্ছে? হ্যাঁ 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 ভাই, শোনো, আমি একটা খুব জরুরি দরকারে তোমাকে ফোন করছি। মানে খুবই জরুরি ব্যাপারটা। আমার নাতনি, কেন বিয়ে না করলে কি নাতনি থাকতে নেই? হ্যাঁ শোনো ভাই, সে বড্ড অসুস্থ, তার জন্য এক্ষুনি একটা হসপিটালে অ্যাডমিশনের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, ইমিডিয়েটলি। বাঁচালে ভাই, বাঁচালে। কি যে বলবো সুরেশ, তুমি আমার উপকারটা মনে রেখেছো, কজন রাখে বলো তো? হ্যাঁ নিশ্চয়ই আসবো। হ্যাঁ, আমি এখন কলকাতাতেই আছি। আর তাছাড়া তুমি মন্ত্রী বলে কথা। হ্যাঁ ভাই, চলে আসবো, আমি একদিন ফোন করে চলে আসবো।